বরযাত্রী উঠেছে লঞ্চে। তাদের গন্তব্য বরিশাল। বিয়ে হয়েছে গতকাল। বিয়ে হয়েছিল গতকাল। তারা এসেছে বরিশাল থেকে লঞ্চে করে। এসে বিয়ে করেছে ঢাকায় এবং কনেকে নিয়ে, অর্থাৎ নতুন বউ নিয়ে তারা ফিরে যাবে বরিশাল, তাও লঞ্চেই। সব মিলে তারা 9 থেকে 10 জন, নতুন বউ সহ। এবং তারা দোতলা লঞ্চের এক পাশে চাদর বিছিয়ে আসন বিছিয়ে নিয়েছেন সবাই। শুয়ে বসে গল্পগুজব করে লঞ্চে যাতায়াত করা যায়। এই হচ্ছে যান বা নৌ চলাচলের এক সবচেয়ে সহজ আর সুন্দর ব্যবস্থা। অনেক পরিবার চাইলেই শুয়ে বসে ঘুমিয়ে পুরো পথ কাটিয়ে দিতে পারে। কোনো কোনো সময় লঞ্চে যখন মানুষজনের আর ঘুম আসে না, তখন তারা গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ে। ইঞ্জিনের যেই শব্দ এবং ভাইব্রেশন, এই ইঞ্জিনের শব্দ এবং ভাইব্রেশন অনেক সময় মানুষজনের কিছু সময়ের মধ্যে ঘুম চলে আসে, কিন্তু সেই ঘুম তো টানা থাকতে পারে না। দীর্ঘ পথ রাতের লঞ্চে উঠেছে তারা। পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। এক দফা ঘুমিয়ে যখন তাদের ঘুম ভাঙলো মোটামুটি সবার, তখনও নতুন বউ ঘুমাচ্ছে, আরো কয়েকজন আত্মীয় স্বজন ঘুমাচ্ছে। অথচ রবিউল, যে নতুন জামাই, তার আর ঘুম আসছে না এখন। নদীতে যেই জায়গা দিয়ে এখন লঞ্চ ছুটে বেড়াচ্ছে, সে জানে না কোথায় আছে। শুধু এইটুকু জানে, নদীর ওই পাশে এক পার, আবার নদীর ওই পাশে আরেক পার। পানিগুলো কালো, আকাশে কোনো চাঁদ নেই আজ। এই কালো পানির মাঝখান দিয়ে এই লঞ্চ ছুটে যাচ্ছে। একটা আলো সামনে জ্বলছে, ব্যাস এইটুকুই। দোতলা ডেকে সবাই ঘুমে। দুই একজন এদিক ওদিক মাঝে মাঝে উঠে বসছে বা হেঁটে হেঁটে এদিক ওদিক হাঁটাচলা করছে, এটুকুই। তখন রবিউলের মামা, তারও ঘুম ভেঙে গেছে। সেও রেলিংয়ের পাশে হেলান দিয়ে বাইরে তাকিয়ে পরিবেশ দেখছে। রবিউলের মামা হঠাৎ একটা কথা বলে বসলো। বলল, ভাইগনা, এই জায়গাটা না চেনা চেনা লাগে। রবিউল জিজ্ঞেস করেছিল কেন? তো রবিউলের মামা বলল, এই জায়গা চেনা চেনা লাগে এই কারণে, মনে হয় এই জায়গায় একটা লঞ্চ ডুব দিছিল আগে। ডুব দিছিল কিরকম? ওই লঞ্চ ডুব দিছে এমনও না, ডুবে গেছে। কিন্তু অনেক সময় হয় কি, কিছু কিছু লঞ্চ নিজে নিজে ডুব দেয়, আর ডোবার কোনো লক্ষণ থাকে না। ওই লঞ্চটা ডুব দিছিল। রবিউল জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব মামা? কয়, বাইক না সম্ভব। নদীতে অনেক ঘটনা ঘটে রে, অনেক ঘটনায় নদীতে ঘটে। নদীর ব্যাপারে আমরা কি জানি? কিছুই জানি না। এই পানির রূপ অন্যরকম। স্যার দেখ, এখন কালা, দিনের বেলা সাদা, রাত দেখে কালা তুই কইতে পারস, কিন্তু পানির রূপই কালা। এর লেখা কিছু দেখা যায় না নিচে। রবিউল জিজ্ঞেস করলো, কখনকার ঘটনা মামা যে ডুব দিছে নৌকা? বলে যে না, নৌকা না বেটা, লঞ্চ। লঞ্চ ডুব দিছিল। তো রবিউল জিজ্ঞেস করলো কখন? রবিউল মামা বললো যে বছর খানেক তো হইবই। তো যখন এই কথা বলছে, তখন রবিউল তার মামাকে জিজ্ঞেস করলো, মামা আপনি তো বছর খানেক তো এদিকে আসেন না, জানো না, আপনি জানেন কিভাবে? তো রবিউলের মামা বলল, আমি সবই জানি, আমি তো এখানকারই লোক, আমি তো এখানেই থাকি, লেগে আমি এখানকার সব কিছুর ব্যাপারে জানি রে ভাই না। শুনবি? তো রবিউল বললো, হ্যাঁ বলেন, ঘটনা কি? ওই দিন সানরাইজ ছিল ভাই না, এমন চাঁদের রাত, চারপাশে ফকফকা, সবকিছু দেখা যায়। ওই লঞ্চটা চলতেছিল, লঞ্চটা ধীরে সুস্থেই চলতেছে, কিন্তু কেন জানি মনে হলো যে পানি একটু কাছাকাছি চলে আসতেছে। নদীর মাঝখানে যে সময় লঞ্চ মনে হইতেছে চারপাশে পানি সরে যেতেছে, লঞ্চের ভার মনে হইতেছে বাইরে যেতেছে। লঞ্চের ভার মনে হইতেছে এমন ভাবে বাড়তেছে, কোন দেহদানব রাক্ষস মারা লঞ্চের উপরে পা রাখছিল। অত ভার দিলে লঞ্চ আর সামলাইতে পারবো? পারবো না। এইখানে ডুবে গেছিল।
ওই লঞ্চ এইখানেই ডুব মারছিল। কোনো সময় দেখবি লঞ্চ কাইতে ডুবে, কিন্তু ওই দিন লঞ্চ নাকের উপর দিয়ে ডুব দিছে, একেবারে আগাটা ডুববে গেছে গা, নিজে নিজেই ডুব দিছে। এর লেগে তো আমি কইতেছি লঞ্চে ডুব দেয়। রবিউল জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে? আমি তো ছিলাম ওই লঞ্চে রে, যখন ডুব দেয় আমিও তো ডুব দিলাম। আমি খালি দেখলাম এমন একটি পানি আইলো, পানি আয় আমার ধাক্কা মারলো, আমি যে কোথায় যায় ধাক্কা যা খাইলাম আমি চাই না, আমি তো চাই না আমি কোথায় যা ধাক্কা খাইছি ভাই না। কিন্তু আমি খালি পানি দেখছি, পানি, অনেক পানি, পানি, অন্ধকার আর পানি, কোনো শব্দ নাই, কেমন জানি অদ্ভুত, আর আন্ধার, পুরো আন্ধার আর ঠান্ডা। শরীরের এখানে কি জানি লাগে, শরীরের ওইখানে কি জানি লাগে, হাত লাগে না পাও লাগে না মাথা লাগে না কাপড় চোপড় লাগে, কিছু বুঝি না, দম নিতে পারতেছি না, মাথা জ্বলে যেতেছে, চোখ ফাইটটা যেতেছে, বোঝাইতে পারবো না রে, বোঝাইতে পারবো না। এখানে এখানে বহুত মানুষ ডুববা মরছে ওই দিন, লঞ্চ ডুবতেছে দেখা এতগুলা মানুষ ওই দিন মরছে। ওই সময় রবিউল বলল যে, মামা তাহলে আপনি বেরোয় আসেন কেমনে? ওর মামা ওর দিকে তাকিয়ে বললো, ভাই না, আমি তো বাইরে আসি নাই, আমি তো মরেই গেছি। রবিউল সাথে সাথে বললো যে, কি আজগুবি কথাবার্তা বলেন। তখন ওর মামা নাকি ইশারা দিয়ে ওকে দেখায়, নদীর এমন একদিকে ইশারা দিল যেদিকে ইশারা দিয়ে বললো, ওই যে ওখানে আমি ডুবে গেছিলাম, আমার লাশ হয়ে নিয়ে গেছে। এই কথা বলে সে তার ভাগ্নের দিকে তাকালো, তারপরে সে ফেইন্ট হয়ে গেল, অজ্ঞান, হুট করে সে অজ্ঞান। আর রবিউল কি ঘটনা ঘটলো বুঝতে পারল না। রবিউল তার মামাকে জাগালো, জাগানোর পর সে তার মামাকে জিজ্ঞেস করলো, মামা ঘটনা কি, কি সব আবল তাবল বকতেছিলেন? ওর মামা বললো যে, কি ঘটনা কি, তুই তো আমার ঘুম থেকে উঠেলি, আর আমি তো এখানে আসছিলাম না, আমি এখানে আসলাম কেন? তখন রবিউল বললো যে, আপনি না একটু আগে এখানে আসলেন, আপনি না আমাকে ওই লঞ্চ ডুব মারা গল্প শোনাইলেন, এখন আপনি আমাকে বলতেছেন আপনি কিছু জানেন না, কিছু বোঝেন না, ঘটনা কি? তো ওর মামা ওকে বুঝালো যে উনি আসলে কিছু জানেন না। তো রবিউল যখন তার মামার কথা কনভিন্স হলো না, মনে করলো যে মামা মনে হয় ইত্রামি করছে, ওর ওই মামার আবার ইত্রামি করার শখ, বেশ ভালোই শখ। তো রবিউল ওই অবস্থা আর বেশি কথা বাড়াবাড়ি করেনি। তো রাতের এক পর্যায়ে রবিউলের চোখ লেগে আসে। যখন রবিউলের চোখ লেগে আসে, রবিউলের কেন জানি মনে হলো লঞ্চ ডুব দিচ্ছে, লঞ্চ ডুব দিচ্ছে, এবং লঞ্চের যে আগাটা বা নোজ, ওই জায়গা থেকে একেবারে পানি চলে আসছে ভেতরে, অর্থাৎ যেদিক দিয়ে মাস্টাররা লঞ্চ পরিচালনা করে, তো সেদিক দিয়ে পানি একদম ঢুকে বেরিয়ে আসছে, তাদের দিকে পানি এসে পড়েছে, সে পানিতে ডুবে গেছে এবং সেই পানির ভেতর থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে স্বপ্নে। এবং তখন কোথা থেকে জানি একটা হাত এসে ওকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আনে পানির উপরে, এবং পানির উপরে নিয়ে আনার পরপরই ওকে চিৎকার করে ওর কানিকে জানি বলল, আপনারা এইখানে আইতে কইছে কে? ওর ঘুম ভেঙে গেল। ওর যখন ঘুম ভাঙলো, ও তখন দেখলো যে সবাই ওর দিকে তাকিয়ে আছে, এমনকি লঞ্চের অন্যান্য মানুষজন। রবিউল হাত পা ছোড়াছুড়ি করছিল, চিৎকার করছিল আর কান্না করছিল, কেউ রবিউলকে শান্ত করতে পারছে না। যেই রবিউলের কাছে আসে, সেই কেন জানি রবিউলের পাশ থেকে সরে যাচ্ছিল, চারপাশ থেকে কোথা থেকে জানি অদ্ভুতভাবে পানির ছিটা আসছিল। অবশ্য দোতলায় কখনো পানির ছিটা আসে না। সে হাত পা ছোড়াছুড়ি করছে, লোকজন এসে তাকে ধরে শান্ত করার চেষ্টা করছে, একসময় লোকজন চাপড়ে ধরলো তাকে। সে নাকি বারবার চিৎকার করে বলছিল, পানি, পানি আর পানি। এবং একটা সময় সে চিৎকার করে বলছিল, আপনার এখানে আসতে বলছে কে? বেশ,
রবিউলের তখন হুঁশ ফেরত আসে, এবং যখন রবিউলের হুঁশ ফেরত আসে ওই সময় রবিউলের মুখ থেকে যে কথাটা বেরিয়েছিল, ওই হুঁশে আসা অবস্থায় রবিউল সেই কথাটা নিজের কানেই শুনেছিল। কথাটা হচ্ছে, আপনারে এইখানে আসতে বলছে কে?